ওরা সমন্বয় করে যদি এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা। সমন্বয়কেরা যে উপদেষ্টা হলো তারাও তো যোগ্যতা দিয়ে হয়নি, তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছে, তারাও কোটার উপদেষ্টা। এবার সমন্বয়কদের সরাসরি অপমান করলো সাধারণ ছাত্ররা। কোটা আন্দোলনের পর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। বর্তমানে মাঠে পর্যায়ে কাজ করছে আরও দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। তবে তাদের নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারো কোনো কিছু প্রয়োজন হলেই মানুষ আন্দোলন শুরু করে দেয়। সবশেষ এইচএসসি পরীক্ষা বাতিল করে অটো পাসের দাবিতে আন্দোলন করেছিল সাধারণ শিক্ষার্থীরা। আর ছাত্রদের সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেনি দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক। তখন তারা বলেছিল ছাত্রদের দাবি অযৌক্তিক। তারা আমাদের সাথে কোনো কথা না বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে আলোচনা না করেই আন্দোলন শুরু করে দিয়েছে। তাদের দাবির পক্ষে সমন্বয়করা নেই। আর এমন মন্তব্যের পরেই সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়তে হয়েছে সমন্বয়কদের। আন্দোলনরত এক শিক্ষার্থী দাবি করেন, সমন্বয়করা যে উপদেষ্টা হলো তারাও তো যোগ্যতা দিয়ে হয়নি, তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছে, তারাও কোটার উপদেষ্টা, তারা এখন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না। ছাত্ররা কোন প্রেক্ষাপট থেকে অটোপাস চাচ্ছে সেটা সমন্বয়করা বুঝতে চাচ্ছে না, তাই তারা বিরোধিতা করেছে। রীতিমতো সমন্বয়কদের সরাসরি অপমান করে দিল সাধারণ ছাত্র জনতা। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।